নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। স্মৃতির খোঁজে অনুষ্ঠান আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান, এবং আমাদের যে তিনজনকে আপনারা দেখেন তাদেরকে আপনারা মিস করেন সে কথাও আমি শুনে নিয়েছি। এইগুলোই বোধহয় আমাদের একটা পরম প্রাপ্তি, আমার শুরুতেই স্বীকার করা উচিত এই প্রাপ্তির কথা। তার কারণ আমাদের কাছে আমাদের দর্শক বন্ধুদের ভালোবাসাটাই সব থেকে সেরা উপহার। আর তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত কম সময়ে আমাদের এই অনুষ্ঠানটাকে এত আপন করে নিয়েছেন, যে আমাদের সঙ্গেও আপনারা ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছেন। যেহেতু আপনারা এই অনুষ্ঠানটাকে এত বেশি ভালোবাসেন এবং এত বেশি নিজের করে নিয়েছেন, টেলিভিশনের ওপার থেকে দেখুন আপনারা এই অনুষ্ঠানটা, সেটা তো দেখবেনই। আমি বারবার বলবো দেখতে আপনাদের সকলকে এবং ফোন করতে। তবে তার সাথে আরও একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা একটু যদি কষ্ট করে, যারা টিভির পর্দার ওপরে এই মুহূর্তে রয়েছেন, তারা আপনাদের হাতে যে মুঠোফোনটা রয়েছে সেটা নিয়ে একটু সিটিভিএন একেডি প্লাসের ইউটিউব চ্যানেলে চলে যান। সেখানে এই মুহূর্তে যে সিটিভিএন একেডি প্লাসের ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানটা লাইভ দেখাচ্ছি। এই যে লাইভ দেখাচ্ছি তার লিঙ্ক আপনারা সেখানে পেয়ে যাবেন। সিটিভিএন যে লোগোটা, তার চারপাশে দেখবেন একটা রেড সার্কেল রয়েছে। সেই সার্কেলটার অর্থ হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটা এই মুহূর্তে ওখানে লাইভ চলছে। তাছাড়া পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে আমরা পুরোটা ভিডিও ফরম্যাটে আপনাদের কাছে রাখবো, সেটাও আপনারা দেখতে পারবেন। ভিডিও ফরম্যাটটা যখন রাখবো সেটা আপনারা শেয়ার করতে পারবেন, লাইক করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, সেখানে আপনাদের ভালো লাগার কথা আপনারা সেখানে জানাতে পারবেন। এছাড়াও যেটা আপনাদেরকে আমি করতে অনুরোধ করব সেটা হচ্ছে একটা করে কমেন্ট এবং অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব, যাতে যখন আপনারা এই অনুষ্ঠানটা পোস্ট হবে তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনাদের কাছে পৌঁছে যায়। এইটা তো রয়েছেই, এটা আমার সবার প্রথম আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যাতে আপনারা মানে আমাদের অনুষ্ঠানগুলো টিভির পর্দায় অনেক সময় এটা হতে পারে যে দেখতে পাচ্ছেন না বা সময় পাচ্ছেন না, সেই সময়টায় আপনারা সেটা দেখতে পারবেন হচ্ছে সরাসরি একদম ইউটিউবেও, নিজের ফোনে একেবারে হাতের মুঠোয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম ইন্ট্রোটুকু গেল। এবার যেটা বলার সেটা হচ্ছে আমি শুরুতেই যেটা বলছিলাম, হ্যাঁ একদম শুরুতে বলার হচ্ছে আপনারা সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, সেখান থেকে নাম্বারটা নিন, ফোন করুন। এবং আমাকে এখানে অনেকেই বলেছেন যে সরাসরি কথা বলুন এই নাম্বারটা মুখে একবার বলতে, আমি বলছি 6292242337, 6292242338। এটা হচ্ছে আমাদের দুটো নাম্বার, লাস্টেরটা একটাই 7 একটাই 8। এই যে দুটো নাম্বার, এই দুটো নাম্বার আপনাদের সামনে রইল, আপনারা ফোন করুন, আমরা সরাসরি কথা বলবো। এই অনুষ্ঠানটা আমরা তিনজনে মিলে করি। আমি মানে আমার নাম বৃষ্টি, অভিনন্দা এবং তনুশ্রীদি, আমরা তিনজন মিলে করি। আমরা তিনজনই আপনাদের মানে আমরা যখন অনুপস্থিত ছিলাম, আমি আর অভিনন্দা, আপনারা সকলে এতদিনে জেনেও গিয়েছেন। সেখান থেকে তনুশ্রীদি আপনাদেরকে বারবার বলেছিলেন যে আমরাও আসবো, এবং তনুশ্রীদির সঙ্গে আমার বহুবার কথা হয়েছে। তিনিও বলেছেন যে দর্শকেরা কথা বলছেন, দর্শকেরা জানতে চাইছেন। অভিনন্দা বাড়ি গিয়েছিল, আপনারা জানেন, ও উত্তরবঙ্গের মেয়ে, ও সেখানে গিয়েছিল, ফিরে এসেছে। ও আপনারা গতকাল অনুষ্ঠানও করেছে। আজকে আমি অনুষ্ঠানে বসেছি, আমিও বেশ খানিকটা ব্যস্তই ছিলাম। এই স্লটটা আমার পাওয়া হচ্ছিল না, আমি অন্যান্য অনুষ্ঠানগুলো করেছি, কিন্তু এই স্লটটা পার্টিকুলারলি আমার আসছিল না। আমিও ভাবছিলাম যে কেন আসছে না, আমিও অপেক্ষা করছিলাম আপনাদের সাথে কথা বলতে, কিন্তু সব কিছুরই তো একটা বাধ্যবাধকতা থাকে, তার মধ্যে আমরা প্রত্যেকেই রয়েছি। তাই জন্য আমি আজকে ভাবলাম যে যেহেতু বহুদিন পর দেখা, আমি আজকের টপিক এটাই রাখবো, বহুদিন পর দেখা। এই যে আপনার সঙ্গে আমার বহুদিন পর দেখা হয়েছে, এটা আমার কাছে একটা ভালো লাগা। আমি জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগা, কারণ আমি সেটা শুনতে চাই আপনাদের কাছ থেকে। কিন্তু এরকম কোনো স্মৃতিও নিশ্চয়ই আপনাদের রয়েছে যে আপনাদের সাথে আপনাদের কোনো প্রিয় মানুষের বহুদিন পর দেখা হয়েছে, সেটার স্মৃতি আমি আজকে একটু শুনতে চাইবো। কারণ আজকে আমার সাথে আপনাদের বহুদিন পর দেখা, আমার কাছে এটা খুব একটা ভালো লাগা। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, গুড আফটারনুন দিদি। গুড আফটারনুন। আমি দীপক সাহা ভবন থেকে বলছি। বেশ, নমস্কার, বলুন কেমন আছেন? ভালো আছি। তারপর কিছু স্মৃতি? আমি মহানায়ক উত্তমা সম্বন্ধে কিছু কথা বলবো। বেশ, বলুন। গতকাল ওনার মৃত্যুদিন ছিল, হ্যাঁ, 24শে জুলাই। হ্যাঁ,
উনি 3রা সেপ্টেম্বর 1926 সালে জন্ম করেছিলেন আইটোলা, মানে সোয়াবাজার ওখানে। হুম। আর মারা গেলেন 24শে জুলাই 1980 সালে। হ্যাঁ। আর আমাদের বাড়ির সামনে ওনার বাড়ি বর্তমানে, আচ্ছা। মুখার্জি রোড। আচ্ছা। ওনার 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 নাম হলো অরুণ কুমার চট্টোপাধ্যায়। হুম। আর ওনার 3 ভাই, অরুণ, বরুণ, তরুণ। হ্যাঁ। বরুণ চট্টোপাধ্যায় হলো মেজ ভাই, ছোট ভাই হলো তরুণ কুমার ছোট ভাই। হুম। আর ওনার এক ছেলে গৌতম চট্টোপাধ্যায়। ওনার স্ত্রী ছিল গৌরী দেবী। গৌরী দেবী 1963 সাল থেকে 1968 সাল থেকে 23 সাল পর্যন্ত গৌরী দেবীর কাছে ছিলেন। তারপরে 1963 সাল থেকে 1980 সাল পর্যন্ত সুপ্রিয়া দেবীর কাছে ছিলেন শেষ পর্যন্ত। আর ওনার অভিনয়, এবং উনি ছিলেন অভিনেতা, ডাইরেক্টর, প্রডিউসার, কম্পোজার এবং স্ক্রিন রাইটার এবং প্লেব্যাক সিঙ্গার। উনি গানও রচনা করেছিলেন। তার তার অভিনয় আমাদের খুব ভালো লেগেছে, ভালো লাগে। এবং তার গীতে যে গানগুলি, সেগুলো আমাদের মনিকতা অমরে আছে। যেমন ধরুন শিল্পী, সারণ সুর, তারপরে আছে ইংরানি, তারপরে আছে বনপসে বরাবরী, নিশিপদ্ম, আনন্দ আশ্রম, আর অমানুষ। বেশ, বিপদভঞ্জন বাবু, আমার এখানে একটা কথা রয়েছে যে এটা তো গতকালের বিষয় ছিল, মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী। আমরা তাকে অবশ্যই স্মরণ করি, তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি, কিন্তু আমরা কালকে তো সেই বিষয়ে কথা বলেছি। যদি ওনার সম্পর্কে অজানা কোনো স্মৃতি থেকে থাকে যেগুলো সাধারণ মানুষ জানেন না, তেমন কিছু আপনি বলতে পারেন। বা আজকে আমি এমন একটা টপিক দিয়েছি যে বহুদিন পর দেখা, আপনার সাথে কি এমন কোনো ঘটনা আছে, আপনার কাছে কি এমন কোনো স্মৃতি আছে, সেটা আপনি শেয়ার করতে পারেন। যেতাম ওনার বাড়িতে প্রতি বছরই লক্ষ্মী পূজা হয়। লক্ষ্মী পূজা অনেক অভিনেতা আসেন। আগে ধুমধাম করে হতো, এখন জাঁকজমক করে সেরকম হয় না, প্রতি বছর পূজা হয়। হ্যাঁ, ওনার নাতি গৌরব চট্টোপাধ্যায়, ওনার বাড়ি আমার বাড়ি 5-10 মিনিটের রাস্তা। ওখানে গিয়েছি 2-3 বার। এবং তরু কুমার, তারপর ওনার সুব্রত চ্যাটার্জি, ওনাকে আমি দেখিয়েছি। আচ্ছা, বেশ, এটা একটা খুবই ভালো স্মৃতি যে তার পরিবারের মানুষদের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে। কিন্তু এখানে আমি একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে অজানা কিছু স্মৃতি যদি থেকে থাকে, মানে উত্তম কুমারকে ঘিরে তার অজানা কোনো কথা যেগুলো হয়তো সাধারণ মানুষ জানেন না, বা জানলেও এতটাই সেটা অজানা যে আরও 10 জন জানলে আরও অনেক বেশি তারা মুগ্ধ হবেন মহানায়ককে নিয়ে, এমন কিছু থাকলে আপনারা বলতেই পারেন, অবশ্যই বলতে পারেন। কারণ কিছু মানুষ এখনো আছেন যারা উত্তম কুমারের প্রেমে মগ্ন থাকেন, তার মধ্যে আমিও একজন, তাতে আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই। আপনারা বলতেই পারেন সেই ধরনের কথা। কিন্তু আজকেও আমি একটা টপিক দিয়েছি, সেটা হচ্ছে আজকে আমরা কথা বলবো বহুদিন পর যাদের সঙ্গে দেখা হচ্ছে তেমন কোনো স্মৃতি। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। তোমাকে আমি নমস্কার কি বলবো, আমি গুজরাট বরোদা থেকে বলছি, শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায়। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। তোমাকে অনেক আশীর্বাদ, অনেক দিনের পুরনো আশীর্বাদ সব জানালাম আজকে একসঙ্গে। অনেক ধন্যবাদ, ভালোবাসা। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আজকে জানালাম। অনেক ধন্যবাদ, আজকে থ্যাংক ইউ। টপিকটা তো বেশ খুবই সুন্দর। আর আমার একটা না, তোমাদের বলা হয়নি এতদিন। হ্যাঁ, এটা বোধহয় এপ্রিল মাসে বাংলা নববর্ষের পরের দিন থেকে শুরু হয়েছিল। 100 এপিসোড হয়ে গেছে কি না, এখনো 100 এপিসোড হয়নি। আচ্ছা, তার মধ্যে 90 কথা বলি। আমরা নববর্ষ থেকে হাঁটা শুরু করেছি আর কি। নববর্ষ, আচ্ছা, তাহলে আমি বোধহয় দ্বিতীয় দিন থেকেই কথা বলছি। যাই হোক, তা আমি তো প্রায় কথা বলি, প্রায় সপ্তাহে প্রত্যেক দিনই। বোধহয় আমার নামটা প্রথমে আসবে, আমি বোধহয় 90% আমি কথা বলছি। যাই হোক, আজকের ঘটনা, আজকে যে টপিকটা আছে তার পরিপ্রেক্ষিতে আসি।
আমি আগে তো রাজস্থানে ছিলাম 20 বছর, আর হ্যাঁ। এখন তো বরোদায়। তা রাজস্থানে আমি যখন ছিলাম, আমার কলেজের এক বন্ধু, তাকে আমি সেখানে পেলাম। আচ্ছা। আমার যে কি ভালো লেগে, কলেজের বন্ধু মানে বুঝতেই পারছো কিরকম। সেও দেখে অবাক আমাকে, আর আমিও তাকে দেখে অবাক। তার বাড়িতে তারপর যাওয়া আসা শুরু করলাম। খুব ভালো লাগলো তার বাড়িতে। জন্মাষ্টমীতে পুজো হতো, তা আমি যেতাম আর ছেলে মেয়েকে নিয়ে। খুবই ভালো লাগতো। এরকম হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, সেটাও আর একটা ঘটনা। আরেকটা বড়দাতেও হয়েছিল, সে ছিল আমার স্কুলের কলেজের বন্ধু, একই আচ্ছা। ইয়ারে পড়তাম। আর আরেকটা হচ্ছে বড়দাতেও হয়েছে একজনের সঙ্গে। সে আমার বন্ধু নয়, আমার থেকে জুনিয়র ছিল। সে তো আমাকে একটা আমাদের এখানে কালচারাল প্রোগ্রাম হয় না পুজোর সময়, হ্যাঁ। তা আমার মেয়েকে নিয়ে রিহার্সালে গেছি। সে তো আমাকে দেখে অবাক, তুমি এখানে, তুমি করতে এলে, তুমি তো স্কুলে পড়তে আমার সিনিয়র ছিলে। আমি হ্যাঁ, আমি এখানে এসেছি, নতুনই এসেছি, তখন সবে গেছি আর কি, কয়েক মাস হলো। তা সেই বলছি, এইরকম হঠাৎ করে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়ে যাওয়া যে কি মজার ব্যাপার, কি বলবো। হ্যাঁ, এখন একদমই তো তাই। সেসব চিন্তা করলেও খুব ভালো লাগে। তোমার অনুপস্থিতি, ভালো থেকো বৃষ্টি। এখানে বৃষ্টি খুব শুরু হয়ে গেছে, বৃষ্টিতে কুমির বেরোয়, আমরা খুব ভয়ে থাকি। কাছাকাছির মধ্যে নদী আছে, সেই নদী থেকে কুমির উঠে পড়ে, রাস্তায় চলে আসে। আচ্ছা। যাই হোক, তোমার সঙ্গে কথা বলে অনেকদিন পরে খুব ভালো লাগলো। খুব হ্যাঁ, ভালো আমিও থেকো ভীষণ তুমি। আপ্লুত আপনার সঙ্গে কথা বলতে পেরে। মাসিমণি বলো একবার। একদমই তাই, আমি ভাবছিলাম যে আমি কি বলবো, কারণ আমি অনেক দিন পর আপনার সঙ্গে আবার কথা বলছি। আপনার মনে আছে কিনা আমি সেটাও ভাবছিলাম, কারণ আমি আরে, শুরুতেই আমি নয়তো বললাম, তুমি দিয়ে আমার শুরু মনে করতাম। থাকবে না? আমি বললাম তোমাকে আদর করে যে আমাকে মাসিমণি বললো, আমার মনে থাকবে না? এটা মনে করো না, আমি ভীষণ মনে রাখি সবাইয়ের কথা। বেশ বেশ, এবার থেকে যখনই ফোন করবেন আমি প্রথমে মাসিমণি বলেই ডাকবো। হ্যাঁ, একবার বলবে অন্তত মাসিমণি, বেশ, কারণ বেশ, একদম। আমি এখন আর তোমাদের দিদির পর্যায়ে পড়ি না। ঠিক আছে। অনেক ভালোবাসা নিও, ভালো থেকো ভাই। আবার ফোন করে। বেশ। আর একটা কথা, তোমার খবর পড়া শুনলাম, সুন্দর লাগলো। শুনি আমি এখন সিএনএর খবর মাঝে মাঝে, যদি তোমাকে বেশ। পাই তো শুনি। বেশ, এর থেকে ভালো লাগা আর কি হতে পারে। আপনিও অনেক ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, তুমি সুস্থ ভালো থাকবেন। হ্যাঁ, সুস্থ আছি। তোমরাও সবাই ভালো থেকো, এই কামনাই করি, আশীর্বাদ করছি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমি এরপরে আমার এখন একগাল হাসি আসছে, কারণ এই হাসিটা আনন্দের হাসি। এই হাসি মানে খুব একেবারে আপ্লুত হয়ে পড়ছি এই হাসি নয়, এই হাসিটা একটা ভালো লাগার হাসি। মানে এটা হচ্ছে আমাদের আমরা তো প্রত্যেকে যারা কাজ করছি, আমার ক্যামেরার উল্টো দিকেও যে চিত্র সাংবাদিকরা রয়েছেন, প্রত্যেকে আমাদের কাছে তো এই কাজগুলো আমরা তো প্রত্যেক দিন কাজ করছি। এই কাজগুলোর থেকে এটাই পাওয়া থাকে। পারিশ্রমিক অর্থ যেটা আছে সেটা তো আছে, সেটা তো আমাদের উপার্জন, কিন্তু এই মানুষের ভালোবাসা পাওয়াটাও অনেক বড় আশীর্বাদ। এগুলো ঈশ্বরের আশীর্বাদ আমাদের কাছে। এটা তো একটা টিম ওয়ার্ক। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমার সাথে যারা এত মানুষ কাজ করছে, আমার ক্যামেরার উল্টো দিকে মানুষ আছেন, আমার পিসিআর এ মানুষ আছেন, এমসিআর এ মানুষ আছেন, প্রত্যেক দিন আমরা কাজ করছি। আমাদের প্রত্যেকের কাজের যে নিট ফল সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা। আপনাদের এই একজনের প্রতি ভালোবাসাটাই আমাদের গোটা টিমের ভালোবাসা। আমরা জানি আমরা যে গোটা টিমটা কাজ করছি আপনাদের জন্য কাজ করছি। আপনাদের এই ভালোবাসা আমাদের সঙ্গে থাকুক, জারি থাকুক, সিটিভিএন এর পাশে থাকুক, সিএন এর পাশে থাকুক। এই যে মানুষ এইটুকু জানেন, ফলো করেছেন যে আমি সিএনএও খবর পড়েছি, এইটা আমার অনেক বড় প্রাপ্তি। এর জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রাপ্তির শিকার আপনাদের কাছে। আমি হাত জোর করে আপনাদেরকে বলবো, আপনারা এইভাবেই পাশে থাকুন, ভালোবাসতে থাকুন, আমাদের সাথে থাকুন। আচ্ছা, এবার হচ্ছে আজকের আমরা আমাদের অনুষ্ঠানটা কন্টিনিউ করি। আমি ইমোশনাল হয়ে পড়লে তো হবে না সবসময়। বিষয়টা হচ্ছে সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে 6292242338 এবং লাস্টে 7।
এই হচ্ছে দুটো নম্বর, আপনারা ফোন করুন। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হচ্ছে রুমা দাস, বাগনান থেকে বলছি। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আপনার নামটা খুব পছন্দের আমার, বৃষ্টি। আমার নামটা ভীষণ পছন্দের? হ্যাঁ। কি খুব ভালো বলছেন, লাগে। আমার তো বৃষ্টি নিজেরই কথাটাই তো পছন্দের না। সুন্দর। কেন? বৃষ্টি হলে তো খুব ভালোই লাগে সারাদিন। আচ্ছা, এবার যদি যদি ধরুন যে খুব বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে, তখন সেটা আবার অপছন্দ হয় না তো? তখন আবার বেশি গান শুনতে ভালো লাগে। বেশি গান গান শুনতে ভালো লাগে। গান শুনতে ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ। বেশ। আজকের কিছু যে স্মৃতি, যেরকম আমি টপিক দিয়েছি, এরকম কোনো স্মৃতি আপনার আছে? হ্যাঁ। আমার বেশ, একটা পুরনো শুনবো। স্মৃতি আছে। আমার বড় ছেলে তখন ক্লাস 4-এ পড়ে। হ্যাঁ। আমি পুরনো খবরের কাগজ হলেও পড়ি, মানে কাগজ পড়াটা আমার একটা নেশা। আচ্ছা। এবার আমি কাগজ পড়তে পড়তে দেখছি যে হাওড়া স্টেশনে রঞ্জিত মল্লিক, কাঞ্চন মল্লিক, হরনাথ চক্রবর্তী এরা আসবে। হুম। সকাল 11টা থেকে 9টা থেকে শুরু। এবার আমি আর আমার ছেলেকে পড়াচ্ছি না, জানেন তো, রঞ্জিত মল্লিককে ভীষণ ভালো লাগে আমার। আচ্ছা। তখন আমি কি করলাম, আমার পাশের বাড়ি যাকে বললাম যে হাওড়া স্টেশনে যাবে, সে বললো আমি তো অত জানি না। তাহলে আমি বললাম ঠিক আছে, তুমি আমার সাথে যাবে, আমার আঁচল ধরে থাকবে। এবার আমার ছেলে কোলে, ওরও ছেলে কোলে, মানে 3 বছরের আমার ছোট বাচ্চাগুলো। আচ্ছা। এইভাবে রঞ্জিত মল্লিকের সঙ্গে শুটিং দেখলাম, ওনার সঙ্গে কথা বললাম, হাতে হাত মিলালাম। আমরা বললাম যে স্যার আপনাকে প্রণাম করবো। বলছে যে আমি গাড়ি থেকে নামলে আমাকে তো অনেকে ছেঁকে ধরবে, ওই যে হাওড়া স্টেশনে যে বড় ঘড়ি, হ্যাঁ। ওর তলায় ওয়েটিং রুমে উনি চলে গেলেন। আবার সন্ধ্যে 6টা থেকে হবে। এইভাবে ওনার সঙ্গে 4-5 ঘন্টা কাটিয়েছি। আর ভীষণ মজা, আনন্দের, দারুণ, মানে হ্যান্ডসাম রঞ্জিত দা। আমার তো ওনার বই ভীষণ ভালো লাগে দেখতে, আর খুব পছন্দ করি ওনাকে। ওনার সঙ্গে সব কথা টথা বলে আমরা আবার দক্ষিণেশ্বর, বেলুর মঠ ঘুরে এলাম ওই ব্রেকটাতে। এসে আবার হরনাথ চক্রবর্তী, ওনার সঙ্গে কথা হলো, হাত মেলালাম, আমাদের সঙ্গে অনেক কথা বললো। মানে আমরা যেরকম একটা গ্রামের মহিলা, আমরা ভাবতেই পারিনি যে আমাদের সঙ্গে এইরকম ভাবে মানে ওরা আচার আচরণ করবে। খুব ভালো লেগেছে। আর বাড়িতে এসে জানেন তো, ভয়েতে বলিনি, বাড়ি থেকে তো মিথ্যে কথা বলে গেছি যে এরকম দিদির বাড়ি যাচ্ছি, রঞ্জিত মল্লিককে দেখবো বলে আমরা বাড়ি থেকে মিথ্যে কথা বলে বেরিয়েছি। মানে এক কথায় তাকে দেখে আপনি মুগ্ধ সেই সময়? হ্যাঁ, মুগ্ধ, মানে প্রাণ ভরে গেছে। তারপর বাড়িতে এসেও বলিনি, 3 মাস পরে বাড়িতে আমি বলেছি। এবার আমার পাশের বাড়ির যা, সে সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, বলছে আমি না আকাশের মায়ের সঙ্গে রঞ্জিত মল্লিককে দেখিয়েছিলাম। মানে ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ মজা, মানে বলে বোঝাতে পারবো না। আপনাদের অবশ্যই, এটা তো একটা বড় প্রাপ্তি। তার সঙ্গে আরেকটা বিষয় কি জানেন, যে গাছ যত বড় এবং যে গাছে ফল যত বেশি, আমার এক শিক্ষিকা তিনি এই কথাটা বলতেন, যে মানুষ জ্ঞানে ভরপুর থাকে সে মানুষ ততটাই নুয়ে থাকে। এই যে আপনি বললেন না যে আপনাদের সঙ্গে একেবারে সহজ সরল ভাবে কথা বলেছেন, হ্যাঁ, আমি কারণ মানুষটাই জ্ঞানী মানুষ, আমাদের সঙ্গে এইভাবে মিশবে। একদমই তাই। হ্যাঁ, আমরা কি ভাবি জানেন তো, যে টিভিতে অভিনয় করে মানে তাদের প্রচুর ট্রেনার, তারা কথা বলবে না, কিন্তু না। আমি অনেক একদম প্রোগ্রামে উল্টো। গেছি, আমি অনেক প্রোগ্রামে টিভির গেছি। আমি হচ্ছে সবাই এত ভালো, আমি সৌরভ গাঙ্গুলির সঙ্গে হাত মিলিয়ে এসেছি। মানে আমার এই বাগনান এলাকায় কেউ যেতে পারেন। আচ্ছা। মানে এইরকম আমার হচ্ছে, মানে কাগজে কিছু দেখলেই আমি মানে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি। না না, অবশ্যই আপনি যাবেন এবং আপনার পছন্দের মানুষগুলোর সঙ্গে কথা বলবেন, ভালো লাগবে, সেটা তো অ্যাচিভমেন্ট এক একটা। আমার একটা ছবি আছে জানেন, একটা ওই যে ইউটিউবার সুজয়নী ব্যানার্জি, ওনার সঙ্গে একটা ছবি তুলেছি। ওই ছবিটা দেখে আমার বাড়িতে মিষ্টি নিয়ে এসে হাজির। বেশ বেশ, বোঝা গিয়েছে মানে আপনার সেই আনন্দ, সেই উৎফুল্লতা, অবশ্যই সেটা, সেই ভালোবাসাটা আপনার সেই মানুষগুলোর প্রতি আছে। আপনি পৌঁছবেন যেখানেই, যার কথাই জানতে পারবেন তিনি আসছেন, তার সঙ্গে কথা বলতে যাবেন। জ্ঞানী মানুষ তারা বিচক্ষণ মানুষ, অভিজ্ঞ মানুষ, তারা মানুষকে ছোট করেন না, তারা মানুষের সাথে থাকেন। আরেকজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার, আপনার নামটা এবং কোথা থেকে বলছেন? আমি স্নেহাশিস রাহা কথা বলছি, হাওড়া ময়দান থেকে। বেশ, নমস্কার, বলুন কেমন আছেন? খুব ভালো আছি। আর বৃষ্টি, তোমাকে বলি, যেহেতু তুমি একটু বয়সে আমার থেকে ছোটই হবে, হ্যাঁ। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। সত্যি অনুষ্ঠানটা আজকে পরিপূর্ণতা লাভ করলো। আসলে সত্যি ধন্যবাদ। তুমি প্রথমেই বলছিলে
যে তোমরা যে 3 জন অনুষ্ঠান করো আমরা মিস করি। সত্যি আমরা অপেক্ষায় থাকি যে আগামী দিনে কে আসছেন এবং কি বিষয় নিয়ে আসছেন। আমি তনুশ্রীদিকেও বলেছিলাম তোমার কথা। যাই হোক, তোমার অনুষ্ঠান উপস্থাপনা সত্যি আমাদের মুগ্ধ করে এবং আমরা অনেকভাবে সমৃদ্ধ হই। অনেক ধন্যবাদ। আপনারা পাশে থাকবেন, আপনারাই রোজ ফোন করবেন, কথা বলবেন, আমাদের এটাই পাওয়া। আচ্ছা, আজকে যে বিষয় তুমি উপস্থাপন করছো, আমি সে বিষয়ে একটা ছোট্ট ঘটনা বলছি আমার জীবনে। একদম। হ্যাঁ, আমি মানে খুব ভাগ্যবান যে স্কুলে আমি পড়াশোনা করেছি সে স্কুলেই আমি শিক্ষকতা করি। আমার মানে খুব ছোটবেলা, মানে যার সাথে ক্লাস 1 থেকে প্রায় 12 পর্যন্ত আমি পড়েছি, কিন্তু সে চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে চলে গিয়েছিল আর আমি তো হাওড়াতেই ছিলাম, যার ফলে যোগাযোগটা সেরকম ভাবে হয়নি। কিন্তু মানে এই গত ফেব্রুয়ারিতে আমাদের স্কুলে একটা প্রাক্তন ছাত্র সম্মেলনে প্রায় 30-32 বছর পর সেই বন্ধুর সাথে আমার দেখা। আমি তাকে চিনতে পারিনি, কারণ তার অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমাকে সে চিনতে পেরে যখন জড়িয়ে ধরলো, সত্যি কিছু কিছু স্পর্শ, কিছু কিছু উষ্ণতা তাকে ভাষায় প্রকাশ করা যায় না। আমার মানে যে কি ভালো লেগে গিয়েছিল, আর মানে কি যে তখন বলবো, সত্যি চোখ ভরে জল দুজনের বেরিয়ে এসেছিল। আসলে কি কিছু কিছু সম্পর্ক, কিছু কিছু ভালো লাগা, ভালোবাসা, সেগুলো তো ভাষায় ব্যক্ত করা যায় না। আর শিশুদের সাথেও আমাদের ঠিক সেরকমই একটা সম্পৃক্ততা। আর এই অনুষ্ঠানটা একটু আগেই প্রসঙ্গক্রমে এলো, 100 কেন, আমার দৃঢ় বিশ্বাস যে 1000তম পর্ব আমরা পাবো, কারণ যেরকম ভাবে এই অনুষ্ঠানটা আমাদের সমৃদ্ধ করছে। বৃষ্টি, তোমরা চালিয়ে যাও, সঙ্গে একদম। অনেক ধন্যবাদ। আমি আপনার কথাটাই যদি আবার আরেকবার কোট করি, যে 1000তম পর্ব আপনারা যদি সাথে থাকেন, আপনারা যদি পাশে থাকেন, আমরা করব, অবশ্যই করব। সিটিভিএন একেডি প্লাস করবে, কারণ আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে রয়েছে। আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকুন, ভালোবাসতে থাকুন এবং অনুষ্ঠানে ফোন করতে থাকুন, কথা বলতে থাকুন, স্মৃতি শেয়ার করতে থাকুন। আমরা আজকে আমি একটু খুশির মুড়েই ছিলাম শুরু থেকেই, যেহেতু অনুষ্ঠানটা আমি আজকে অনেক দিন পর করছি এবং তার সাথে আপনাদের সঙ্গে অনেক দিন পর কথা বলতে পারবো। এছাড়াও যেটা ছিল যে এই বিগত কয়েকদিনে যখন আমরা অনুষ্ঠানগুলো করতে পারিনি, তখন আমি বহুবার তনুশ্রীদির কাছ থেকে শুনেছি যে আমাদের সবার সঙ্গে আপনারা কথা বলতে চান। তো ওই জিনিসগুলো আমার যখন মাথায় আসছিল, তো আমার ভীষণ ভালো লাগছিল যে আমাদের খুব কম দিনের একটা অনুষ্ঠান। তনুশ্রীদি আপনাদের সঙ্গে বিগত বহু বছরের পরিচিত, আপনারা তাকে ভীষণ ভালোবাসা দেন। সেখানে আমি অভিনন্দা, আমাদের খুব কম দিনের একটা জার্নি এবং আমরা এই জার্নিটা যখন শুরু করেছি আপনাদেরকে পাশে পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, তনুশ্রীদির সাপোর্ট পেয়েছি। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তাই আপনারা, আমি বারবার বলছি একটাই কথা, যে আপনারা অবশ্যই দেখতে থাকুন সিটিভিএন একেডি প্লাস, দেখতে থাকুন ক্যালকাটা নিউজ, দেখতে থাকুন, দুটো চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। আমাদের প্রত্যেকে আমরা চাই যে আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, আপনাদের সঙ্গে আমরা কথা বলতে চাই। আর এই অনুষ্ঠানটার মোটোটাই সেটা, যাতে আমরা দর্শক বন্ধুদের সঙ্গে কথা বলতে পারি, তাদের সঙ্গে সরাসরি কানেক্ট করতে পারি। এরকম প্রত্যেক দিনের অনুষ্ঠানে আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, আমরা সরাসরি কথা বলবো। আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার আপনাদের এই ভালোবাসার জন্য।